পিঠাপুলি বানাতে কোনো ঋতুর দরকার হয় না, বানানোর জন্য ইচ্ছা শক্তি এবং বানানোর দক্ষতা থাকলেই হলো। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আবারও নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত। আজকের আয়োজনে থাকছে নারকেলের পুর ভরা, দেখতে আকর্ষণীয়, অসম্ভব মজাদার ঝিনুক পিঠা। আশা করছি পুরো ভিডিওতে সবাই সাথেই থাকবেন। দেখতে ভালো হলে অনেক সময় খেতে মজা নাও হলে তারপরও খাওয়ার ইচ্ছাটা জাগে, আর যদি অনেক মজা হয় দেখতে ভালো না হয় তাহলে খাওয়ার ইচ্ছাটা জাগে না। বাসায় থাকা অল্প উপকরণে আমি কিভাবে এই পিঠা তৈরি করলাম তাহলে চলুন শুরু করা যাক। চুলাতে পানি বসিয়ে দিয়েছি, এটা অনেক ফুটন্ত অবস্থায় 2 কাপ পরিমাণ ময়দা দিয়ে দিয়েছি আর খুব সুন্দর করে এটা মিক্সড করে নিয়েছি। এই পর্যায়ে তারপরে একটা সুন্দর ডো বানিয়ে নিচ্ছি, হাতের সাহায্যে খুব ভালো করে মথে এটা সফট করে নিচ্ছি। ডোটা যত সুন্দরভাবে মথা হবে তাহলে যে কোনো শেপে পিঠাটা তৈরি করতে অনেক সহজ হবে। খুব সুন্দর করে মথে নিয়ে এ পর্যায়ে আমি ছোট ছোট টুকরা করে একটা ছুরির সাহায্যে কেটে নিয়েছি। বিকালের নাস্তাতে বা মেহমান আপ্যায়নে এই পিঠার আইটেমটি থাকবে সবার শীর্ষে, আর ঝামেলাবিহীন, খুব সহজে বানিয়ে ফেলতে পারবেন। ছোট ছোট বল করে নিচ্ছি আমি হাতের সাহায্যে। বলগুলো সব একই শেপ করার জন্য আমি এভাবে কেটে নিয়েছি, আর এরপর বলগুলো নিয়ে মাঝখান থেকে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে মাঝখানের অংশ একটু ফাঁকা করে নিচ্ছি। এরপর মাঝখানের অংশে নারকেলের পুর দিয়ে এটা খুব সুন্দর করে কোট করে নিচ্ছি। তারপর হাতের সাহায্যে দুপাশ থেকে একটু সরু করে নিয়ে ঝিনুকের শেপ দিয়ে নিচ্ছি, আর সবগুলো পিঠা আমি এভাবে তৈরি করে নিব। এটা দেখতে অনেকটাই ঝিনুকের মতোই মনে হচ্ছিল। সব পাশ কোট করে এগুলো সবগুলো রেডি করে নিয়েছি খুবই অল্প সময়ের ভিতরে। খুব বেশি একটা সময়ের প্রয়োজন হবে না, আর এগুলো কাঁচা থাকা অবস্থায় দেখতে অনেক লোভনীয় মনে হচ্ছে, দেখেই খেতে মন চাচ্ছে। তবে এই অবস্থাতে তো খাওয়া যাবে না, এগুলো একটু সিদ্ধ দিতে হবে। আর সিদ্ধ দেওয়ার জন্য এই পাশ থেকে আমি রাইস কুকারের হাঁড়িতে একটু পানি গরম বসিয়ে দিয়েছিলাম, আর এর উপরে সবগুলো পিঠা আমি একে একে দিয়ে দিচ্ছি। এটা সিদ্ধ হতেও খুব বেশি একটা সময়ের প্রয়োজন হয় না, খুব অল্প সময়ে এটা সিদ্ধ হয়ে যায়। সব সময় একই রকম পিঠা না বানিয়ে মাঝে মাঝে এরকম ভিন্ন কিছু ট্রাই করবেন, তাহলে সবাই অনেক বেশি পছন্দ করবে। আর যেহেতু বানানো সহজ, একবার দেখলে যে কেউ খুব সহজে এটা বানিয়ে ফেলতে পারবে। রোজ রোজ যাদের নাস্তা বানানোর ঝামেলা থাকে তারা বাসায় একদিন এই নাস্তাটি ট্রাই করে দেখতে পারেন, রেজাল্ট কি আসে। আর সবগুলো আমি বসিয়ে এখানে ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধর জন্য বসিয়ে দিয়েছি। মাঝে একবার ঢাকনা উঠিয়ে দেখে আবারও ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ সিদ্ধ করে এই তো আমার রেডি হয়ে গেছে পিঠাগুলো। সবগুলো আমি এখন একটা পাত্রে পরিবেশন করে নিচ্ছিলাম, আর এটা দেখতে অনেকটাই লোভনীয় এবং ফুলের শেপের মতো মনে হচ্ছিল, আর দেখে খেতে মন চাচ্ছে, অনেক আকর্ষণীয়। সবাই একবার অবশ্যই বাসায় ট্রাই করবেন। আজকে এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের জন্য বরাবরের মতো দোয়া ও ভালোবাসা। আমার জন্য অবশ্যই সবাই দোয়া করবেন। আল্লাহ হাফিজ অ্যান্ড আসসালামু আলাইকুম সবাইকে।